পিএফ অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংক কেওয়াইসি কিভাবে অ্যাপ্রুভ করবেন সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনারা লাইভ প্রুফ দেখতে পাবেন। স্টেপ বাই স্টেপ ফলো করবেন কিভাবে আপনাদের কেওয়াইসিটি অ্যাপ্রুভ করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টটি আপনার পিএফ অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে অ্যাড করবেন সমস্ত কিছু বলে দেবো। তো সবার প্রথমে আপনি ইওন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার পিএফ অ্যাকাউন্টটি ওপেন করবেন। তো আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন। এই ম্যানেজ অপশনের মধ্যে কিন্তু আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। এখানে দেখুন কেওয়াইসি বলে একটা অপশন আছে। এই কেওয়াইসি অপশনে আপনাকে ক্লিক করার পর আপনার সামনে ঠিক একটা নতুন পেজ কিন্তু এখানে ওপেন হবে। আপনার সামনে ঠিক একটা এরকম পেজ ওপেন হবে। আপনি এখানে দেখছেন কেওয়াইসি, এই ব্যাংক অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তারপর কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড লেখার পর আপনি নিচে চলে আসবেন। এখানে আই কনসেপ্ট অপশনে ক্লিক করবেন, তারপরে সেভ অপশনে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনার ব্যাংকের নাম, আপনার ব্রাঞ্চের নাম সমস্ত কিছু কিন্তু এখানে আপনার শো করবে। শো করার পর আপনি এখানে নিচে চলে আসবেন এবং এখানে গেট ওটিপি একটা অপশন আসবে। গেট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। ওটিপিটা সাবমিট করার পরই তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং, এখানে কিন্তু আইএফসি কোড কিন্তু শো করছে। আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার নাম, ব্যাংক কি ডকুমেন্টস ব্যাংক, এখানে আপনার ইওন নাম্বারটা কিন্তু শো করবে। শো করার পর এখান থেকে আপনি কিন্তু এটা ডিলিটও করতে পারেন। এটা ডিলিট কেন করবেন? ডিলিট করার কোনো দরকার নাই। যদি মনে করেন কি আপনি ভুল অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাড করেছেন তাহলে কিন্তু আপনি এটা ডিলিট করতে পারবেন। তো আপনাকে ডিলিট করার কোনো কারণ নাই, এটা জাস্ট পেন্ডিং আছে। এবার অ্যাপ্রুভ কি করে করবেন? অ্যাপ্রুভ করার জন্য আপনাকে কিন্তু আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির কাছে কিন্তু এটা আপনাকে পাঠাতে হবে। অর্থাৎ যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানি প্রথমে কিন্তু এটা অ্যাপ্রুভ করবে। তাছাড়া অন্য কোনো কোথাও কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। আপনি যে কোম্পানিতে সার্ভিস করেন সেই কোম্পানি কিন্তু এটা অ্যাপ্রুভ করতে পারবেন, অন্য কোথাও সেকেন্ড পার্টি কিন্তু এটা অ্যাপ্রুভ করতে পারবেন না। আপনি ভাববেন অন্য কোথাও বাইরে এটাকে অ্যাপ্রুভ করাবো, সেক্ষেত্রে কিন্তু আপনার পিএফ অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। তাই অন্য কোথাও অ্যাপ্রুভ না করে আপনার যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানিকে আপনি এই স্ক্রিনশটটা পাঠান, সেখানে আপনার এটা অ্যাপ্রুভ করে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিও।